তো আমরা আসছি শোরুমে, এখানে অনেকগুলো বাইক দেখতেছি। এটা হচ্ছে জাতির ক্রাশ জিক্সার SF। তো এইটার জন্য এখন সবাই পাগল হয়ে যাচ্ছে গানা। এখন আমরা কোনটা নিচ্ছি, বাইক কোনটা নিচ্ছি আসলে? জিক্সার SF। আচ্ছা বলতেছি কোনটা নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকওয়ালাইস্তি। আমি আছি আপনাদের সাথে ইস্তিয়াক হাসান। তো এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। তো এত পরিমাণ মানুষ আগে কখনো দেখি নাই। क्या रे সো স্যাড। আজিজ ভাই আরেকটার জন্য পড়ে যেত, হঠাৎ করে টান দিছি। লিফানে আসলে টর্কটা একটু বেশি, যেটার জন্য ব্লগটা শুরু করছি ওইটাই বলার সুযোগ পাচ্ছি না, এতগুলা মানুষ। যাই হোক, এখন একটু ফ্রি হয়েছি। আজকে আসলে বের হয়েছি, আপনারা থাম্বনেইল এবং টাইটেল থেকে বুঝে গেছেন কি জন্য বের হয়েছি। আজকে একটা বাইক কিনবো, এখন বাইকটা রিসিভ করতে যাচ্ছি এই রাতে। বাকি কাহিনী আসলে ওইখানে শোরুমে গিয়ে বলতেছি, কারণ এত ভিড়ের মধ্যে আসলে কথা বলতে পারতেছি না, আর রাতে এখানে দেখাও যাচ্ছে না। আশা করি লেটস গো, একদম শোরুমে গিয়ে কথা হবে। শোরুমের কাছাকাছি চলে আসছি এবং এটা হাইওয়ে রোড, এটা একটু সাবধানে পার হইতে হবে, সবকিছু দেখে বুঝে শুনে। এই যে আমরা চলে আসছি শোরুমে। এখানে কিন্তু শোরুমের মালিক লুক দিচ্ছে। শোরুমের মালিক আমাকে কোনা চোখে কি জন্য তাকাচ্ছে, এটা কি সমস্যা? এটা হচ্ছে আমাদের শোরুমের মালিক আলী খান। তো ভাই আপনি আমার দিকে ওইভাবে তাকাইছেন কেন? এখানে অনেকগুলো বাইক দেখতেছি। এটা হচ্ছে জাতির ক্রাশ জিক্সার SF। এর জন্য এখন সবাই পাগল হয়ে যাচ্ছে গানা। এখন আমরা কোনটা নিচ্ছি, বাইক কোনটা নিচ্ছি আসলে? জিক্সার SF। আচ্ছা বলতেছি কোনটা নিচ্ছি। তো এখানে হিউজ পরিমাণ বাইক আছে এবং এটা সেকেন্ড হ্যান্ড শোরুম। আচ্ছা আমরা একটু পরেই দেখাচ্ছি কোনটা নিচ্ছি। এটা অনেকগুলো বাইক দেখছি এখানে। এই বাইকটা কিন্তু একটু আনকমন লাগতেছে। এই বাইকটা কিন্তু এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না। এটা কি একদম নতুন নাকি? একদম নতুনও বলতে পারেন, অনলি চলছে আপনার 700 কিলো। আচ্ছা, 12 দিন আগে 14 দিন চালাইছে। তো এটা অলমোস্ট নিউ দেখা যাচ্ছে। তারপর এখানে আরেকটা দেখাচ্ছে, এটা কত কিলো চলছে? এটা একদম জিরো না। তো আমরা মোটামুটি আসলে এটা ফিক্স করতেছি, কে নিচ্ছে ওইটা একটু পরে বলতেছি। যেহেতু FZ আগে একটা দেখছেন ব্লু কালার, এখন দেখবেন রেড কালার, এরপর দেখা যাক। আচ্ছা এটা আগে বাইর করেন, আপনি চাবি কাকে দিবেন? এটা এমনি কাকে দেওয়ার ইচ্ছা আছে এই বাইকের চাবিটা? হ্যাঁ আপনাকে দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা এটা একটু সিক্রেট থাকে, একটু পরে বলবো। আজিজ ভাই আপনি বলেন, এই বাইকটা এমনি কে নিচ্ছে আপনার ধারণা মতে? এখানে কে নিতে পারে? লিখান ইউজ করলাম তো, এখন মানে কমফোর্ট পাচ্ছে না লিখান। আচ্ছা, এই জন্য আসলে মূলত মানে লিফানের ইঞ্জিন FZ এর ইঞ্জিনের মতো স্মুথ না, ওই জন্য একটু স্মুথ না, ঠিক আছে, তবে একটা কমফোর্টের বিষয় আছে। আচ্ছা যেহেতু বাইকটা আলী ভাই সেল করতেছে, তো আলী ভাই থেকে আরেকটু হিন্টস নিই। আসলে কি উনি কি বুঝতেছেন আপনি? আমার তো বিলিভ হচ্ছে না এটা। আচ্ছা দেখা যাক, আলী ভাইও বলতে চাচ্ছে না, আমরা একটু সিক্রেট রাখতেছি। এটা একটু পর 2 সেকেন্ড পরেই জানাচ্ছি। তো ঠিক আছে, বাইকটা বাইর করেন। আসলে আমি গাড়িটা সেল করতে পারছি না, আমার থেকে জুত ধরে নিয়ে যাচ্ছে ওরা। কারণ এই বাইকটা আমার অনেক শখের বাইক, আমি সুন্দর জন্য নিয়েছিলাম এটা। ভাই এখানে লাঠি টাড়ি আছে, শোরুমের মধ্যে লাঠি টাড়ি আছে। আলহামদুলিল্লাহ সবসময় রাখি, মানে কথাগুলো কাস্টমারকে সেটিং করার জন্য। কাস্টমারকে এখন তো ওনার না আসলে আমরা যেরকম মানে মধু দিতে পারি সেরকম দিতেও পারি ভাই, তাহলে তো পটকে গেছে। এখানে তো এখন আমাদের এখানে বাইক বেড়ে যেতে হবে। ফাইনালি নিয়ে নিছি এটা FZS ম্যাট রেড ব্ল্যাক, সরি ব্ল্যাক না, এটা হচ্ছে ম্যাট রেড FZS 3D লোগোটা। বাইকটা এখন কম মারেন, কি বলেন? ক্যাশ টাকা দিয়ে নিছি। আপনি নিছেন? আপনি নিছেন? আচ্ছা চাবি তো আপনার কাছে। তো এটা অলমোস্ট নিউ। এটা কত কিলো চলছে একটু দেখাও তো? 500 কিলো চলছে, তো একদম নিউ। তো এটা ঠিক আছে, কংগ্রেচুলেশন মঞ্জু ভাই। এটা আসলে আজিজ নেয় না, আজিজ একটু পার্ট নিছে আর কি। তো এটা মঞ্জু ভাই নিছে। তো মঞ্জু ভাই কংগ্রেচুলেশন আপনাকে। আমাদের গ্রুপে আরও একটা FZS চলে আসছে। হ্যাঁ মিস করবো। আরকেএস সেল করে দিছে না? আচ্ছা আরকেএসটা সেল হয়ে গেছে, আমি আসলে জানতাম না। তো যাই হোক, আচ্ছা মঞ্জু ভাই আপনি FZ নেওয়ার কারণ কি? ম্যাট রেড এটা নতুন আসছে 2022 সালে। এর আগে যেটা আসছে লাল, এই বাইকটা কিন্তু মার্কেটে নাই।
হ্যাঁ রেড কালার এটা এটা অনেক অনেক কথা ছিল, তো এটা আসার সাথে সাথে আমি ভেবেছি যে এটা নিব। তো এখন সুযোগ পেয়ে সব কিছু মিলে গেছে, এটাই নিচ্ছি। আর সবথেকে বেশি সুন্দর লাগে আপনার কালারটা, এবং গাড়ির ইয়ামাহার গাড়ি নিব অনেক আগে থেকে স্বপ্ন ছিল, এটা আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ। ওকে, তো মঞ্জু ভাই আপনি যদি একটু বসে গাড়িটা স্টার্ট দিতেন ভালোই তো, কারণ এটা নতুন গাড়ি প্রথম নেওয়ার পর একটা ফিলিংস আসে। ওকে, তো আচ্ছা এটা ব্লিঙ্ক করতেছে কেন? এটা আসলে আগে যে চালাইছে ও একটু মডিফাই করছে জিনিসটা, বাইকটা মোটামুটি মডিফাই করছে, একদম 500 কিলো চলছে, এখানে ব্লিঙ্ক করতেছে। মঞ্জু ভাইকে আরও কিছু টিপস দিয়ে দিব আমি। মঞ্জু ভাই আগে ইয়া করেন, হ্যাঁ তাক অফ তাক দেন অন করেন, দেন এখানে আপনি একটা ভুল করছেন। এফআই বাইক স্টার্ট দেওয়ার সময় জাস্ট সেলফটা দিলে হবে। আপনি যদি বেশি থ্রটল দেন তাহলে স্টার্ট নেবে না, মানে গাড়ি ইয়া করবে, সেলফ ঘুরতে থাকবে, স্টার্ট নেবে না। একটু চালাই আসো, কীরকম লাগে আমাদেরকে একটু জানাও। ওর বডির সাথে কিন্তু একদম ম্যাচ খাইছে, বাইকও পেটুক, ও পেটুক। নতুন বাইকের আসলে ফিলিংসটাই অন্য ধরনের। ওকে, তো মঞ্জু ভাই আপনার ফিলিংসটা যদি একটু শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা, এটা তো আপনার লাইফের ফার্স্ট নতুন বাইক নাকি? না এটা ফার্স্ট? ও আচ্ছা, আর কেসটাও নতুন নিছেন? হ্যাঁ আচ্ছা, মানে হাই আর সিসির মধ্যে বাংলাদেশ হিসাবে আর কি, যদি এটা 1000 সিসি না, তো এটা মানে ফার্স্ট বড় একটা বাইক আর কি। হ্যাঁ, তো কি ফিলিংসটা বলেন একটু। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বড় করে তো, কিন্তু তোমার সাউন্ডগুলো আসতেছে না। অনেক স্বপ্ন ছিল একটা দেশে দেশে বাইক চালাবো, তাও একটা আপডেট। আর আমার একটা থিওরি আছে, সেটা হচ্ছে আমি যে বাইকটা চালাবো আমার এলাকায় থাকতে পারবে না, বিশেষ করে আমার ওয়ার্ডে, আমার এলাকায় নাই। এবং যেটা পূর্বে চালাইছিলাম ওটাও ছিল না, এখন আলহামদুলিল্লাহ জানি। তো এটা এলাকায় না, এটা কিন্তু এক হিসাবে ধরতে গেলে পুরা ফটিকছড়িতেই নাই, মানে শর্ট, এটা এখন মার্কেট শর্ট। আমি ফটিকছড়ি চিন্তা করি না, আমি চিন্তা করি আমার পূর্বশোভিল এরিয়া দিনাজপুর পুরসভা 2 নম্বর। ওকে, তো তুমি একদম সেরা। তো এখন বাইকটা কিনছো, আমাদেরকে ট্রিট দিবে না? এতগুলো ছেলে পেলে আমরা এখানে আসছি, ট্রিট তো একটা পাবো মনে হয়। বাইক তো নিয়েছি, সব টাকা ওদিকে দিয়ে দিয়েছি, হ্যাঁ। ঠিক দিতে হবে এটা না, এটা এই আজিজ ভাই, এটা সবাই আমাকে উনি বাইক নিছে, উনি ট্রিট দিবে না আমাদেরকে? এখন উনি বলার কি আছে? এখন উনি বলতে মনে করে লজ্জা দিচ্ছেন ওনাকে? না, এখন উনি বলতেছে বাইকের টাকা সব শোরুমে দিয়ে দিছে আলীকে, এখন ও ট্রিট দিতে পারবে না, ওকে আমরা সবাই মিলে খাওয়াইতে বলতেছে, কারণ যেহেতু ও বড় মানুষ, অনেক বেশি খাই। উনি পকেটটাকে যদি একটু নাড়াচাড়া দেয়, হ্যাঁ হ্যাঁ, স্যার 25,000 টাকা নিয়ে চলে আসবে। ওকে, তাইলে আর কোনো কথাই বাড়াবো না, সোজা আমরা চলে যাচ্ছি। এখন কি খাওয়াবে ওটাতে, ঠিক আছে? আমি একটা টেস্ট রাইড দিয়ে আসি, কি বলেন আজিজ ভাই? আমি তো এমনি লোকের গাড়ি পাইলে কিরকম কি, ও আচ্ছা এগুলা ইনশাল্লাহ এগুলা দেখা যাক। মঞ্জু ভাই গাড়ি নিছে, মঞ্জু ভাইকেও কিছু একটা গিফট করতে হবে। চেঞ্জ করে নতুন কতগুলো লাগা দিন, ঠিক আছে? আমি একটু চালাই আসি। হ্যাঁ, আমি তো এখনো চালাই না, একটু করে চালাই আসি। পারবো? চালাইছেন জীবনে এখনো ইয়ামাহা বিক্রি গাড়ি? কোথায় দেখবো ভাই, কোথায় পাবো এগুলা? এই বেল্লা আছে মোটরে স্যার মাত্র হচ্ছে ইয়া আজকাল না ওড়ন দেখা এবারে মাত্র গাড়ি চালালে যা যেরকম। ওকে, আমার আগের বাইকের ফিল আসতেছে। ওয়াও, অনেক ভালো লাগতেছে। এই বাইকের আসলে যাই বলেন, এই বাইকটা কিন্তু বিল্ড কোয়ালিটির কারণে কিছুটা আপনার মাইর খাই গেছিল। রাইডিং কোয়ালিটি কিন্তু অনেক টপ লেভেলের রাইডিং কোয়ালিটি FZS বাইকটা। আর বেশি দূরে যাব না, আসলে নতুন বাইক একটু করে টেস্ট ড্রাইভই দিছি অ্যাজ ইউজুয়াল। আগে যেহেতু অনেক গাড়ি চালাইছে, আর এই বাইকটা কিন্তু অলমোস্ট নিউ, এটা মাত্র 500 কিলোমিটার চলছে। ইয়ামাহা অলওয়েজ যেটার জন্য নাম করা, স্মুথনেস, তো ওই স্মুথনেসটা কিন্তু আছে এই গাড়িতে। এখন মনে হয় আমরা কোথাও যাব, দেখি কোথায় যাই। এখন অলমোস্ট কয়টা বাজছে আজিজ ভাই? এখন না আপনি চালান, সমস্যা নাই।
এখন অলমোস্ট 1টা বাজে। মঞ্জু চাইছে আসলে বিরিয়ানি খাওয়ানোর জন্য, কিন্তু এখানে অনেকেই খাইতে চাচ্ছে না, কারণ সেহরি করতে পারবে না আবার। তো এখন আবার কি একটা হালকা খাবার খাবো। তো এতটুকুতেই আমাদের ব্লগ আজকে শেষ। এটা আসলে কাইন্ড অফ নতুন একটা বাইক নিলে আসলে একটা ফিলিংস কাজ করে, তো ওইটার জন্য আসলে মেমোরি হিসাবে রেখে দেওয়া বলতে পারেন। আর আশা করি আপনারা যারা বাইক ভালোবাসেন তাদের অবশ্যই ভালো লাগবে। এটা শিওর থাকবো আমি, কারণ আমি জানি যারা বাইক ভালোবাসে তাদের এরকম কেউ একজন কিনলে বা খুশি দেখলে তাদেরও খুশি লাগে। তো আজকের ভিডিও এতটুকুই। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। মঞ্জুর নতুন বাইকে প্রথম তেল ভরা, ইচ্ছা হচ্ছে মানে টাঙ্কিটা ফুল করে নেওয়ার জন্য না? এটা ইচ্ছা হচ্ছে দাদা, কেন পকেটে টান বসে? ভাই মজা লাগতেছে, এটা মজা লাগতেছে, মনে করতেছে